আপনারা হয়তো দেখে ভাবছেন যে এই মেয়েটা কে, যে তাড়াহুড়ো করে ফ্রিজ খুলে সব সবজি তরকারি বার করে রান্নাবান্না করছেন। আরে বাবা, এটা আমিই হচ্ছি, কিন্তু আমার খুবই আনইউজুয়াল একটা দিনে, যেদিন আমাদের খুবই তাড়া ছিল, কারণ কোথাও একটা বেরোনোর কথা। আর সেই জন্যে তাড়াতাড়ি করে আমি আর আমার মা রান্না সারছিলাম। তবে রান্নার ফাঁকে আমার মা একটা কেরামতির কাজ করেছে। সেটা হচ্ছে, যখন আমি নানান রকম রান্না চাপাচ্ছি আর ব্যস্ত, ঠিক তখনই আমার মা এই ভিডিও ক্লিপিংগুলো তুলেছে। ক্লিপিংগুলো দেখে খুব একটা খারাপ তো লাগেনি, কিন্তু সচরাচর এই ধরনের ক্লিপিং দেখতে আমরা কেউই অভ্যস্ত নই। কারণ আমরা সবাই নিজেরাই এত সেজে গুজে আর এতভাবে জিনিসটাকে প্রেজেন্টেবল বানাই যাতে সবাই দেখে। কিন্তু আজ ভাবলাম একটু অগোছালোভাবে রান্না করার যে পদ্ধতিটা, সেটা আপনাদের সাথে শেয়ার করি একটা মিনি ব্লগের থ্রু। মা বলল যে সবসময়ই যদি সবাই সেজেগুজে দেয় তাহলে অগোছালোর কদরটা কী? গোছানোর কদরটাই তো অগোছালো থেকে আসে। ঠিক সেরকমই আমাদের জীবনেও এরকম কিছু মোমেন্ট আসে যেখানে আমরা সবাই অগোছালো হয়ে যাই, কিন্তু আমরা নিজের মতো নিজেকে গুছিয়ে নিতে পারি তখন আমাদের এই অগোছালো দিনগুলোই মনে পড়ে যে আমরা আজ এখান অবধি আসতে কতটা স্ট্রাগল পেরিয়েছি। আর এটা সবারই মনে রাখা উচিত। যাই হোক, কথা বলতে বলতে আমার এই অগোছালো রান্নাঘর আর অগোছালো সাজ দেখে আপনারা যেন আবার ভয় পেয়ে যাবেন না। এটা শুধুমাত্র একটা ক্যান্ডিড মোমেন্ট যেটা আমার মা কভার করেছে।